নমস্কার, ত্রিশূল একাডেমি আজ আপনাদের ভূগোল পড়াবে। আজকে ভূগোলের একদম প্রথম চ্যাপ্টার। সমস্ত ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীরা যারা পিলির জন্য রেডি হচ্ছেন 2022-এ, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভূগোল। সেই ভূগোলের একদম শুরুর আজকে প্রথম এপিসোড নিয়ে আমি শুরু করছি। আজকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে জানতে হবে বহির্জাত প্রক্রিয়া জিনিসটা কী। জানবেন, ভূমিরূপ গঠন করার জন্য দুটি প্রক্রিয়া দরকার লাগে। একটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, আরেকটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। প্রধানত দুরকম প্রাকৃতিক প্রক্রিয়ায় এই ভূমিরূপ সৃষ্টি হয়। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতি রয়েছে। আজকের চ্যাপ্টার আমাদের নদী নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন সরাসরি প্রশ্নের মধ্যে ঢুকে যাই। নদীর পার্ট 1 সম্পর্কে আজকের ভিডিওটি হবে এবং পরবর্তী দিনে নদী পার্ট 2 করলে নদী চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হবে। তারপরের দিন হিমবাহ এবং তারপর বায়ু নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন উত্তরে সরাসরি চলে যাচ্ছি নদী সম্পর্কে। তাহলে বহির্জাত প্রক্রিয়ায় দ্বারা সৃষ্ট ভূমিরূপে নদীর কতটা ভূমিকা রয়েছে সেই সম্পর্কে আমরা প্রশ্ন উত্তর জানব। সমস্ত পরীক্ষার্থী আপনাদের বলছি, খুব সিনসিয়ারলি প্রশ্ন উত্তরগুলো রেডি করুন। আমি যেগুলো বলছি আপনাদের জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করুন, আর যদি না জানা থাকে তাহলে ঝটপট প্রশ্ন উত্তরগুলো লিখে নিয়ে মুখস্থ শুরু করে দিন। এর বাইরে জানবেন আর একটা প্রশ্নও আসবে না। চোখ কান বুঝে এই প্রশ্নগুলো রেডি করুন 2022-এর জন্য। শুরু করছি। বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয় সেটি কে? সেটি হলো নদী। নদীর নিক পয়েন্টের সৃষ্টি হয় কি? জলপ্রপাত। যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তাকে কি বলবো? তাকে বলবো পর্যায়ন। মাথায় রাখবেন, বহির্জাত প্রক্রিয়াতে সামগ্রিকভাবে পর্যায়ন ঘটে। বহির্জাত প্রক্রিয়াতে সামগ্রিকভাবে কি ঘটে? পর্যায়ন। পলল শঙ্কু গঠিত হয় নদীর কোন অংশে? জানবেন, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগ স্থলে। আবারও বলছি, প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। পলল শঙ্কু গঠিত হয় নদীর কোন অংশে? উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগ স্থলে। আর পলল শঙ্কু কোথায় দেখা যায়? না, পর্বতের পাদদেশে। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন। পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে যেসব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে নদী মঞ্চ। অতি গভীর ভি আকৃতির উপত্যকাকে কি বলে? গিরিখাত। মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে সেটি কি? নদীর, অর্থাৎ নদীর ক্ষয়কাজে মন্থকূপ সৃষ্টি হয়। জলপ্রপাতের পাদদেশে কি তৈরি হয়? প্রপাতকূপ। অপশান থাকবে মন্থকূপ, ফিয়র্ড, প্রপাতকূপ, পলল ব্যজনী। অ্যান্সারটা হবে প্রপাতকূপ। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? আমাজন নদী অববাহিকা। নদীর কোনো নির্দিষ্ট অংশ দিয়ে, অর্থাৎ নদীর কোনো নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল বয়ে যায় তাকে কি বলে? তাকে কিউসেক বলে। পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত কোনটি? নায়াগ্রা। লম্ফদান প্রক্রিয়াটি নদীর কি ধরনের কাজ? বহন। তাহলে নদী তো আমরা জানি 3টে কাজ করে, ক্ষয়, বহন এবং সঞ্চয়। তো বহনের মধ্যেই লম্ফদান প্রক্রিয়াটি পড়ছে। পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ কোনটি? মারাজো। এরপর আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, নদীর গতিবেগে দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা ঠিক কত গুণ বাড়ে? 64 গুণ। তাহলে নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে 64 গুণ। কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোট ছোট জলপ্রপাতকে কি বলে? র্যাপিড। নীল নদের বদ্বীপটি কীরকম আকৃতি? ধনুকাকৃতি বদ্বীপ।
নীল নদের বদ্বীপটি ধনুকাকৃতি বদ্বীপ। নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? বিন্দুবার। নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে কি বলে? বিন্দুবার। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? আরোহণ পর্যায় বা প্রক্রিয়ায়। তাহলে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায় বা পর্যায়ে। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায়? মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। তাহলে পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। কোনটি নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া নয়? লম্ফদান প্রক্রিয়া। তাহলে আমরা একটু আগেই কি জেনেছিলাম না? লম্ফদান প্রক্রিয়া সম্পর্কে জেনেছিলাম। তো এখন জানছি, আগে জেনেছিলাম লম্ফদান প্রক্রিয়াটি হলো নদীর বহন কার্যের মধ্যে পড়ছে, আর এখন জানলাম নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া নয় লম্ফদান প্রক্রিয়া। নদীর ক্ষয়কার্যে কিন্তু অংশগ্রহণ করে না এই লম্ফদান প্রক্রিয়াটি। কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়? অবঘর্ষ। তাহলে নদীর বহন কার্যের প্রক্রিয়া নয়, আপনাদের জন্য অপশান থাকবে লম্ফদান, ভাসমান, অবঘর্ষ, টান। উত্তরটা হবে অবঘর্ষ। আরও একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? জল বিভাজিকা। তাহলে দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? জল বিভাজিকা। সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কোনটি? অপশান থাকবে নদী, বায়ু, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গ। অ্যান্সার হবে নদী। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া কোনটি? দ্রবণ ক্ষয়। দুই নদী অববাহিকাকে কোনটি পৃথক করে, যাকে জলবিভাজিকা বলে আমরা জানি? সেটি হবে উচ্চভূমি। অর্থাৎ দুই নদী অববাহিকাকে উচ্চভূমি পৃথক করে, যাকে জলবিভাজিকা বলা হয়। নদী প্রবাহ পরিমাপের একক কি? কিউসেক বা কিউমেক। পার্বত্য প্রবাহে নদীর গতিপথে কি সৃষ্টি হয়? গিরিপথ বা গিরিখাত। পথ নয়, খাত। পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত কোন প্রক্রিয়ায় হয়? অবঘর্ষ প্রক্রিয়ায়। জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে কি বলে? ক্যাটারাক্ট। জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে কি বলে? ক্যাটারাক্ট। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল। লাতিন শব্দ কাসপেট এর অর্থ কি? তীক্ষ্ণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। কোন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে? আমাজন। নদীর কোন প্রবাহে প্লাবনভূমি গড়ে ওঠে? সমভূমি প্রবাহে। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে কি বলে? মন্থকূপ। ড্যাশ প্রবাহে নদী সবচেয়ে কম ক্ষয় করে? কোন প্রবাহে? বদ্বীপ প্রবাহে। বদ্বীপ প্রবাহে নদী সবচেয়ে কম ক্ষয় করে। লিভিংস্টোন জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কঙ্গো বা জাইরে। দুই নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? দোয়াব। এটি বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটি। ড্যাশ নদীর নাম অনুসারে মিয়েন্ডার কথাটি এসেছে। তো কোন নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত? মিয়েন্ডারেস। পার্বত্য প্রবাহে নদীর বুকে সৃষ্ট গর্তকে কি বলে? মন্থকূপ। নদীর প্রবাহে প্লাবনভূমি গঠিত হয় কোন প্রবাহে? সমভূমি প্রবাহে। নদীর প্রবাহপথে জলতলের প্রভেদকে কি বলে? জলপ্রপাত। তো এই ছিল আজকে বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপে নদীর কাজ। এটি নদীর পার্ট 1 দিলাম। এরপর নদীর আর একদিন আমি দেবো পার্ট 2টা, দিলে নদীর কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হিমবাহ আসবে, বায়ু আসবে একে একে। আজকে যে প্রশ্নগুলো দিলাম সেগুলো রেডি করুন, আমি নেক্সট দিন পার্ট 2টা ছাড়ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি যে সাবজেক্ট যখনই রেডি করি না কেন আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে। নমস্কার ভিডিওটি শোনার জন্য।